গরমে রোজ বেসন এইভাবে মাখো। শুধু এই জিনিস মিশিয়ে মুখে মেখে নিলেই ত্বক কিন্তু এই গরমেও ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে, ত্বকের দাগ ছোপ কালচে ভাব তুলে দেবে। এছাড়াও যদি ব্রণ ফুসকুড়ি অ্যাকনে হচ্ছে সেই সমস্ত সমস্যাও দূর করবে। ব্রণ ফুসকুড়ি অ্যাকনের জন্য যে দাগ ছোপ হয়ে যায় কিংবা বয়সের যে ছোপ হয়ে যায় সেগুলোও তুলে দেবে বেসন একবার এইভাবে মাখো। সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে এখানে হলুদ। অল্প একটু হলুদ নিয়ে নেবে, কস্তুরি হলুদও নিতে পারো এখানে, অথবা রান্নার হলুদ নিতে পারো। কস্তুরি হলুদ হলে হাফ চামচ নিতে হবে, রান্নার হলুদ হলে 2-3 চিমটি নিতে হবে। তার মধ্যে একটু মেশাতে হবে নারকোল তেল। হলুদ আর নারকোল তেল আমাদের ত্বককে খুব ভালো করে এক্সফোলিয়েট করে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে, নোংরা ময়লা তুলে দেয়, ডেড সেল ডেড স্কিন তুলে পরিষ্কার করে, ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে আবার থেকে। আর আমাদের ত্বকের ওপরের লেয়ারটা যে দাগ ছোপ হয়ে গেছে সেটিকে দূর করতে সাহায্য করবে। এবার এর মধ্যে মেশাতে হবে আমাদের অ্যালোভেরা জেল। আর কি, কারণ অ্যালোভেরা জেলও গরমেতে ভীষণ ভালো হয়। গরমে আমাদের ত্বককে একটা রিফ্রেশিং একটা সুদিং এফেক্ট দেয়, ত্বককে জ্বালা পোড়া থেকেও রক্ষা করে। তো এইভাবে নারকোল তেল, হলুদ আর অ্যালোভেরা জেলটা ভালো করে মিশিয়ে নেবার পরে প্রথমে এটা মুখে লাগিয়ে নিতে হবে। এই উপায়টি প্রতিদিন করা যেতে পারে। মুখে যদি প্রচুর দাগ ছোপ হয়ে গেছে, বয়সের ছোপ পড়েছে কিংবা স্কিনে একদমই গ্লো হারিয়ে গেছে, অ্যালোভেরা জেল, নারকোল তেল আর হলুদ এইভাবে মিশিয়ে মুখে যদি মেখে কিছুক্ষণ রাখা যায় তাহলে ত্বকের নানান রকমের দাগ ছোপ থেকে মুক্তি দেয় এবং ত্বকের উজ্জ্বলতা আবার থেকে বজায় রাখে কিংবা আবার থেকে ফিরিয়ে এনে দেয়। আর এছাড়াও ত্বককে বেশ হেলদি করে, টান টান করতেও সাহায্য করে। তাই এই প্রথম স্টেপটা অবশ্যই করো, এটা কিন্তু মিস করো না। এইভাবে সারা মুখে খুব ভালো করে এটা মাখতে হবে। এটা ত্বকের অনেক সমস্যা থেকে কিন্তু মুক্তি দেবে। এটা একদম একটা ওষুধের মতন কাজ করবে। এটা মুখে ভালো করে মাখার পর খুব হালকা হালকা হাতে আস্তে আস্তে এটাকে এইভাবে ঘষতে হবে। খুব হালকা হাত দিয়ে আঙুলের সাহায্যে হালকা হালকা করে প্রেসার দিয়ে গোল গোল করে ঘুরিয়ে এইভাবে একটুখানি কিছুক্ষণ ম্যাসাজ করবে। এটা খুব সুন্দরভাবে কিন্তু ত্বকের সমস্যাগুলো থেকে মুক্তি দেয়, বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা ফর্সা ভাবটা আবার থেকে ফিরিয়ে এনে দেবে এবং মুখ থেকে তুলে দেবে সমস্ত কালচে ভাবটা। তো এইভাবে বেশ কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট ধরে হালকা হালকাভাবে ম্যাসাজ করতে হবে এটা দিয়ে। দেখো হয়ে গেছে, এইবার এটা মুখ থেকে তুলে ফেলবে। প্রথম স্টেপটি করার পরেই দেখো মুখের কতটি উজ্জ্বলতা ফিরে এসছে, স্কিন কত স্মুথ কত হেলদি লাগছে। তো এটা অবশ্যই করে দেখো, এরকমই স্কিনে কিন্তু সুন্দর একটা গ্লো আসবে। আর এই উপায়টা তোমরা রোজই করতে পারো, অথবা একদিন ছেড়ে, রোজ যদি সময় না হয় তাহলে একদিন ছেড়ে একদিনও এটা করা যেতে পারে। এবং এটা দুপুরবেলা সমস্ত কাজকর্ম সারার পরেও, রান্না কিংবা ঘরের কাজকর্ম সারার পর দুপুরবেলাও করা যেতে পারে, অথবা রাতে ঘুমানোর আগেও এই উপায়টা করা যেতে পারে। এটা দুর্দান্ত একটি উপায় হচ্ছে কিন্তু। এরপর সেকেন্ড স্টেপে কি করবে, সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে তার মধ্যে আমাদের নিতে হবে বেসন। আর হ্যাঁ, এই দুটো উপায় যখনই করবে, এই যে ফেস প্যাক দুটো বানাবে, এটা কখনোই বেশি বানিয়ে ফ্রিজে রাখবে না। এটা টাটকা টাটকা তৈরি করবে, একদম ইনস্ট্যান্ট তৈরি করে তারপর মুখে মাখতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন 1 চামচ, হাফ চামচ গুঁড়ো করা চিনি, আর নিয়েছি টক দই। যেহেতু এখন গরমকাল, সবার বাড়িতেই টক দই কিন্তু আর থাকবে এবং টক দই খাওয়াও ভীষণ উপকারী। তো এই টক দই মিশিয়ে তারপর এর মধ্যে একটুখানি রোজ ওয়াটার দিয়ে, রোজ ওয়াটার না থাকলে নর্মাল জল দিয়েও এটা গুলে নেওয়া যেতে পারে। তো এখানে চিনি, বেসন, টক দই আর একটু রোজ ওয়াটার মিক্স করে এটাকে গুলে নিতে হবে। এইভাবে এটা একটু ঘন করে এইভাবে গুলে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই বেসনটা দিয়ে আমাদের মুখে একটা ফেস প্যাকের মতন ব্যবহার করতে হবে। এটি কিন্তু দুর্দান্তভাবে ত্বকের গ্লো আবার থেকে ফিরিয়ে এনে দেবে। আমাদের ত্বকের যে গ্লো হারিয়ে যায়, ত্বক রুক্ষ লাগে, ড্রাই লাগে, ডাল লাগে, আয়নার সামনে চেহারা দেখলে মনে হয় স্কিনের পুরো গ্লো হারিয়ে গেছে, একদমই গ্লো নেই, জানা বয়স তার থেকে বেশি বয়স যদি বোধ হয়, তাহলে বেসন এইভাবে মেখে দেখো, যেভাবে আজকে আমি বলে দিলাম। এবং দুটো স্টেপ আজকে আমি দেখিয়েছি। যদি দুটো স্টেপ রোজ করা সম্ভব না হয় তাহলে একদিন ছেড়ে একদিন করে, আজকে ফার্স্ট স্টেপটা করলে কালকে সেকেন্ড স্টেপটা করতে পারো। এরকমভাবেও একদিন ছেড়ে একদিনও করা যেতে পারে এটি সারা মুখে। এবং এটা গলায় আর পিঠেও
এই বেসন এইভাবে লাগানো যেতে পারে। আর যেমন কি আমি বললাম, দুপুরবেলা কাজকর্ম সারার পরেও এটা করা যেতে পারে, অথবা রাতে ঘুমানোর আগেও এই উপায়টি করা যেতে পারে, কিংবা চাইলে সকালবেলাও এইভাবে বেসন মুখে মেখে ত্বককে পরিষ্কার করে নেওয়া যেতে পারে। আর এইভাবে আজকে যে বেসনের উপায়টা দেখালাম, এই যে দ্বিতীয় স্টেপে যে বেসনটা আমি মাখছি, এটা কিন্তু বাচ্চাদেরও দেওয়া যেতে পারে। এবং দুটো স্টেপ যে আজকে দেখিয়েছি তার মধ্যে এটা সবাই, ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই করতে পারে। এইভাবে মুখের অনেক সমস্যা থেকে কিন্তু মুক্তি দেবে। এবার এটা 15 মিনিট রেখে দেবে। 15 মিনিট রাখার পরে যদি বাড়িতে দুধ থাকে তাহলে দুধের মধ্যে তুলো ভিজিয়ে এটা মুখ থেকে এইভাবে তুলবে, তাহলে স্কিনে কিন্তু বেশ গ্লো আসবে। তো তুলো একটু দুধের মধ্যে ভিজিয়ে এইভাবে আমি মুখ থেকে আগে এটা তুলে নিলাম এইভাবে। আর যদি না থাকে কোনো অসুবিধে নেই, নর্মাল জলের মধ্যে ছোট টাওয়াল ভিজিয়ে মুখ থেকে এটা তুলে নিলেও হবে। আর এইভাবে দুধে ভিজিয়ে মুখে মাখার পর একটু একবার ম্যাসাজ করে নিয়ে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে তুলে ফেলবে। অসম্ভব ভালো গ্লো আসবে। এত গ্লো তোমরা পার্লারে ফেসিয়ালেও এত গ্লো পাবে না যতটা গ্লো এই আজকের এই বেসনের এই উপায়টা এনে দেয়। দেখতেই পাচ্ছ ত্বকে কত সুন্দর একটা গ্লো এসছে। তো এইভাবে 2 স্টেপে বেসন মেখে দেখো, এই গরমের মধ্যে ত্বকের কিন্তু উজ্জ্বলতা আবার থেকে ফিরে পাবে। বয়সের ছোপ দূর করবে, বয়স কমিয়ে ত্বকের বয়স 50-এর বয়সেও 20-র মতন উজ্জ্বল, ফর্সা আর ঝকঝকে করে দেবে। এরকমই হেলদি স্কিন পেয়ে যাবে তোমরা। তো অবশ্যই আজকের এই উপায়টি করে দেখো। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখাবে নতুন ভিডিওতে।